আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ভেট কেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ রেজাউল করিম, পশু ব্যবস্থাপনা ও এআই কর্মী। আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের জন্য পশু তথা গবাদি পশুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। তাদের নানাবিধ অসুখ বিসুখ এবং কি তাদের ঔষধ, তাদের ঔষধের ডোজ, নানানবিধ বিষয় নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যামাইনোভিট প্লাস ভ্যাট, অর্থাৎ একটা ভেটেরিনারি ঔষধ এর বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওষুধটির নাম হলো অ্যামাইনোভিট প্লাস ভ্যাট। এটি একটি ভেটেরিনারি মাল্টিভিটামিন, অ্যামাইনো অ্যাসিড ও ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট। এটি মূলত গবাদি পশু, হাঁস মুরগি এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জেনে নিব যে এর কার্যকারিতা কী, কাজ এবং উপকারিতা। শক্তি যোগায় ও দ্রুত রিকভারি করে, যেমন ডেক্সট্রোজ ও ইলেকট্রোলাইট থাকার কারণে শরীরে পানির শূন্যতা, দুর্বলতা, ডায়রিয়া ও অসুস্থতা কাটিয়ে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। প্রোটিন ও মাংস গঠনে সাহায্য করে। বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে শরীরে প্রোটিন তৈরি ও বৃদ্ধিতে সহায়তা করে। আচ্ছা, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করে। দুধ দেওয়া গরু এবং খাসির দুধ উৎপাদন বাড়ায়। পাশাপাশি গরু মোটাজাতকরণেও সাহায্য করে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। ভিটামিন বি কমপ্লেক্স থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। স্ট্রেস ও দুর্বলতা দূর করে, যেমন পরিবহন ও ভ্যাকসিন দেওয়ার পরে গরমে, হিট স্ট্রোক বা যে কোনো ধরনের দুর্বলতায় এটা খুবই কার্যকর। অসুস্থতার পরে সাপোর্টিভ ট্রিটমেন্টে খুব কাজ করে, যেমন ডায়রিয়া, কিটোসিস, অ্যাসিডোসিস, অপারেশনের পর বা দীর্ঘ রোগের সময় পার করার পরে এটা খুব রিকভার করতে সাহায্য করে। ডিম উৎপাদন ও মান উন্নত করে। পোলট্রির ক্ষেত্রে ডিমের সংখ্যা ও ডিমের গুণগত মান বৃদ্ধি করে। এই হলো এই ওষুধটার কার্যকারিতা। এবার আমরা এই অ্যামাইনোভিট প্লাসের আরেকটি বিষয়ে নিয়ে আলোচনা। এটা কিন্তু পপুলার কোম্পানি বাংলাদেশে বাজারজাত করেছে। আচ্ছা, অ্যামাইনোভিট প্রাণীর শক্তি, পুষ্টি, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে, যা তাদের স্বাস্থ্য ভালো রাখে, উৎপাদনশীলতা বাড়ায় এবং অসুস্থতা থেকে সুস্থতার দিকে নিয়ে আসে। মানে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্বিতীয় আর যে বিষয়গুলো আছে এর ডোজ নিয়ে আমরা একটু আলোচনা করি, যে কি পরিমাণ ডোজ। যেমন গরু, মহিষ, ঘোড়া সাধারণত ব্যবহার হলো 2 থেকে 3 মিলি 1 কেজি শরীরের ওজনে খাওয়ার পানির সাথে মিশিয়ে 3 থেকে 5 দিন। এটা হলো সাধারণ ব্যবহার। আর মোটাজাতকরণের ক্ষেত্রে আমরা 4 থেকে 6 মিলি 10 কেজি ওজনের জন্য। আর দুধ বাড়ানোর জন্য 4 থেকে 6 মিলি 10 কেজি ওজনের জন্য। খুব খেয়াল করবেন আপনারা এই ভিডিওর আলোচনা থেকেই এই ওষুধটির ব্যবহার শিখে যাবেন এবং কি পরিমাণ ডোজ ব্যবহার করবেন বিস্তারিত জানতে পারবেন। ছাগল ভেড়ার ক্ষেত্রে আমরা আসি। ছাগল ভেড়ার ক্ষেত্রে সাধারণ ব্যবহার হলো 2 থেকে 3 মিলি 10 কেজি ওজনের জন্য। দুধ ও মাংস উৎপাদন বাড়াতে 4 থেকে 6 মিলি 10 কেজি ওজনের জন্য। আচ্ছা, পোলট্রি, হাঁস মুরগির ক্ষেত্রে, টার্কি মুরগির ক্ষেত্রে সাধারণ ব্যবহার 1 মিলি 2 থেকে 4 লিটার পানির সাথে মিশিয়ে। সময়কাল টানা 3 দিন। এই পানিটা 3 দিন ব্যবহার করা যাবে। কুকুর বিড়ালের ক্ষেত্রে সাধারণ ডোজ 1 থেকে 2 মিলি 10 কেজি ওজনের জন্য। প্রয়োজনে খাওয়ার পানির সাথে সরাসরি খাওয়ানো যায়। খাওয়ার পানির সাথেও সরাসরি খাওয়ানো যায়। ইনজেকশন ফর্মের জন্য দেখেন সাধারণ ডোজ হলো 1 মিলি 10 কেজির জন্য ইনজেকশনের জন্য। আর গোশ এবং দুধ বাড়ানোর জন্য 2 থেকে 4 মিলি 10 কেজির জন্য। এই হলো। আর কয়েকটা সতর্কতা আছে, আমরা জেনে নেই।
সবসময় পশুর বয়স, ওজন, অবস্থা অনুযায়ী ভেটেরিনারি পরামর্শ মেনে ব্যবহার করবেন। ওভারডোজ এড়িয়ে চলুন, ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন। ভালো থাকবেন প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি এই প্রাণীকুলের এই ওষুধপত্রের প্রয়োজনে, পরামর্শের প্রয়োজনে যে কোনো সময় ফোন করবেন। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।